আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। তো উদাহরণ ২৪ কি বলছে যে একটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণ হতে আমাদের কি করতে হবে? এক্স ওয়াই পদ কি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি যে উপপাদ্য ৫ এ পড়েছি না যে এক্স ওয়াই পদ বর্জিত সমীকরণ কি a1 x² প্লাস b1 y² প্লাস c1 = 0, যেখানে a1 প্লাস b1 সমান সমান a প্লাস b হবে এবং a1 b1 ইন্টু সমান সমান কি হবে? ab মাইনাস h² হবে। তাহলে প্রদত্ত সমীকরণ ১৯ x² প্লাস 5xy প্লাস 7y² মাইনাস 13 = 0, এটাকে আমরা ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস c = 0 সমীকরণের সাথে কি করব? তুলনা করব। সেক্ষেত্রে আমরা এটা পাই কি a হচ্ছে ১৯, b হচ্ছে ৭ এবং c হচ্ছে কি -১৩ এবং h হচ্ছে কি 5/2, কারণ এটা যদি h এর জায়গায় দিই তো 2 কাটা 2h না, এখানে 5/2 দিলে 2 কাটা থাকে 5, এটা পাই। ধরি xy অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ কি পাবো? আমরা তো পড়ছি যে a1 x² প্লাস b1 y² প্লাস c = 0। তো 13 যেহেতু মাইনাস ওই পাশে গেলে কি হবে? প্লাস না? আচ্ছা গেল। তো অপরিবর্তক সূত্র অনুযায়ী কি পড়ছিলাম? a1 প্লাস b1 সমান সমান a প্লাস b, a1 ইন্টু b1 সমান সমান ab মাইনাস কি h²। তাহলে সেম ভাবে আমরা অপরিবর্তক সূত্র অনুযায়ী a1 প্লাস b1 সমান সমান a প্লাস b, a প্লাস b কি a 19 আর প্লাস b কি 7, তো 26 হয়। a1 ইন্টু b1 কি ab মাইনাস h², ab তো কি জানি, ab হচ্ছে 19 ইন্টু 7 মাইনাস h², h টা কি 5/2 স্কয়ার, তো এটা পাইছি, ইন্টু b ও পেয়েছি। এখন আমাদের a1 আলাদা করতে হবে, b1 আলাদা করতে হবে। সেক্ষেত্রে কি করব? a1 মাইনাস b1 এটা সূত্র নিব। a মাইনাস b এর সূত্র সমান সমান a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। তাহলে স্কয়ার দিকে গেলে কি হবে? রুট হবে না? তো রুট করে দিল a1 প্লাস b1 স্কয়ার মাইনাস 4ab। তো a প্লাস b a1 প্লাস b1 টা জানি, a1 b1 ও জানি, তো এটা বসায় দিব। বসায় দিলে আমরা 13 পাই, 13। এখন এটা আর এটা যোগ করি, ধরি এটা 3 আর এটা 4, তো 3 আর 4 যোগ করি, যোগ করলে কি হবে? 2a1 সমান সমান কি 26 প্লাস 13, এই যে 39/2 আসতেছে। এবার যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা b পাবো হচ্ছে 13/2 পাবো, 13/2 পাবো। এখন a1 আর b1 কি আমরা 2 নং সমীকরণে দিই। 2 নং সমীকরণ কি পেয়েছি? a1 x² প্লাস b1 y² = 30। a1 এরটা দিই, b1 b1 এরটা দিই, যে এরপরে দেওয়ার পরে যেটা পাবো সেটাই হচ্ছে কি ইহাই রূপান্তরিত কি সমীকরণ। এখন 25 দেখি, 25 কি বলছে যে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষকে কত কোণে আবর্তন করবে, মানে থিটা চেয়েছে। এই সমীকরণের যেটা দিল xy সম্বলিত পথটি অপসারিত হবে, xy থাকবে না। কত কোণে আবর্তন করলে xy থাকবে না, অতঃপর রূপান্তরিত সমীকরণটাও কি হবে সেটাও চাইছে। তো এটা রূপান্তরিত সমীকরণ চাইছে আর থিটা কোণটা চাইছে। প্রথমে আমরা কি করব? থিটাটা বের করি। যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, তো এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ কি ax² প্লাস 2xy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সাথে আমরা কি তুলনা করি? তুলনা করলে f7 পেলাম, h পেলাম -3√3, h পাইলাম, b পাইলাম 13, c হলো -16 আর f আর g 0, যেহেতু f আর g নাই সেক্ষেত্রে 0। তো xy পদ অপসারণের জন্য থিটা কোণ আবর্তন করা হলে আমরা তো সূত্র জানি, tan 2 থিটা সমান সমান কি 2h ডিভাইডেড বাই a মাইনাস b। তো থিটা রাইখা
টু থিটা রাখলাম, টেন ইনভার্স হবে আর 2 গেলে ভাগ হবে। তো এইচটা বসালাম, এইচ এর জায়গায় এইচ দিলাম, 2 তো থাকলোই -6। আর a মাইনাস বি কি, a 7 মাইনাস বি হচ্ছে 13 মানে -6। তাহলে আমাদের কি থিটা আসতেছে কি 30 ডিগ্রি আসতেছে না? থিটা আসতেছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সুতরাং অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হতে xy পদ মানে 30 ডিগ্রি অপসারণ করলে xy পদ অপসারণ হবে। এখন কোণ পাইছি, তাহলে রূপান্তরিত সমীকরণ কি হবে? আমরা কি জানি? x সমান সমান কি x1 cos θ minus y1 sin θ, y সমান সমান কি x1 sin θ plus y1 cos θ। তো ওইটা দিয়া দিব, থিটা তো 30 ডিগ্রি, ওইটা বসালে মান কত হয়? cos θ sin θ √3/2 আর হাফ। তো মান বসায় দিব, মান বসায় দিলে এই যে √3/2 sin হাফ। এরপরে আমরা ক্যালকুলেশনে আগাবো। ক্যালকুলেশনে আগালে আমাদের পরে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা x² + 4y² = 4 এই সমীকরণটা পাই। এটা হচ্ছে আমাদের কি সমীকরণ? রূপান্তরিত সমীকরণ। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। আচ্ছা, এরপরে 26 নাম্বারটা দেখি যে কি বলছে। 26 নাম্বারটা একটু বড়। যে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ হতে x, y এবং xy যুক্ত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, তো প্রদত্ত সমীকরণ লিখলাম, সাধারণ দ্বিঘাত সমীকরণও লিখলাম, এর সাথে তুলনা করে আমরা a b c f g h এগুলা বের করে নিলাম। ওকে, এখন একঘাত পদ অপসারণের জন্য আমার কি মূল বিন্দুকে আলফা, বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে। এটা আমরা পড়েছি না? যে xy পদ অপসারিত হবে কখন? যখন আলফা এত বিন্দুতে। এই বিন্দুগুলা কি fs - bg ডিভাইডেড বাই ab - s স্কয়ার gs - af ডিভাইডেড বাই ab - s স্কয়ার। এটা আমরা তাহলে বিন্দুগুলা বের করে ফেলি সেম ভাবে। তা আমরা যেগুলা পেয়েছি এগুলা বসায় দিই, তাহলে বিন্দু পেলাম, একটা পেলাম 1, একটা পেলাম কি -1। আলফা বিটা পেয়ে গেলাম 1, -1। এটা হচ্ছে কি x, y পদ অপসারণের জন্য, একঘাত পদ অপসারণের জন্য x, y। ওকে, এখন মনে করি একঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ পেলাম, যেটা 17x² + 18xy 7y² + c1। তো আমাদের কিন্তু একঘাত পদ অবসান হয়েছে। এই যে আমাদের কিন্তু এই x নাই, এই y নাই, এটা কি একঘাত না? এই যে একঘাত পদ অপসারণ হয়ে গেছে, শেষ। আর বাদ বাকি যেটা থাকে ওইটা তো থাকলোই। আচ্ছা, একঘাত পদ অবসান হয়ে গেছে। তো c1টা এখানে কি আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইকুয়ালস এত। আমরা পড়েছি যে উপপাদ্য 5-এ যে এত বিন্দুতে হবে, তখন রূপান্তরিত সমীকরণ কি দাঁড়াবে? ax² + 2hxy + by² + c1, যেখানে c1টা কি? c1টা হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। এটা হচ্ছে কি c1। এই যে ঠিক এখানে সেম, যেটা আছে এটা c1। c1টা কি ধরছি আমরা? জি আলফা। এই যে জি আলফা বা আলফা জি বিটা এফ প্লাস সি। এখান থেকে আমরা c1টা কি করব? বের করে নিব। তো c1টা কি বের হলো? -10। c1টা কি বের হলো? -10। তো মাইনাস এখানে দিলে ওই পাশে গেলে কি 10 হয়ে যায়। তাহলে এটা এখন কি হয়ে গেল? 3 নাম্বার সমীকরণ হয়ে গেল। এই পর্যন্ত আশা করি বুঝছি। তো এখানে আমাদের কি লাগছে? আলফা ও বিটা সূত্র লাগছে এবং c1 এর সূত্র লাগছে। 3টা সূত্র লাগছে। তো c1 এর সূত্রটা হচ্ছে এটা, আলফা বিটা তো আমরা আগেই দেখে আসছি কি হবে। তো এইটা দিয়ে আমরা কি করছি? x ও y একঘাত, একঘাত
একঘাত পদটা কি করলাম? অপসারণ করলাম। আলফা বের করলাম, বিটা বের করলাম, আর C1টা বের করলাম এই যে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি দিয়ে। এখন কি করতে হবে? পরের ধাপে এক্স ওয়াই পদ অপসারণের জন্য অক্ষকে থিটা কোণে আবর্তন করতে হবে। তাহলে আমরা এক্স ওয়াই পদ অপসারণের জন্য সূত্রটা কি জানি? a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c ইকুয়ালস 0 না? এই যে এখান থেকে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c ইকুয়ালস 0 না? c1 ওইটাই যেটা আমরা c1 বের করছিলাম, আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ওইটাই আর কি। তো ওই সিটা তো এটাই, এই যে c1 কি -10 না, ওইটাই -10টা বসাইলাম, মানে 10 হবে রূপান্তরিত সমীকরণ। আচ্ছা, তো এখন কি করতে হবে আমাদের? এ আর বি1টা বের করতে হবে। যদি a1 আর b1টা বের করি সেক্ষেত্রে আমরা a1 b1 বসাইলে আমার সমীকরণটা কি পূর্ণ হয়। এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু a1 প্লাস b1 a প্লাস b এবং a1 b1 সমান সমান ab মাইনাস s স্কয়ার আগের সমীকরণ থেকে এগুলা সমান, সেক্ষেত্রে আমরা a1 প্লাস b1 সমান সমান a প্লাস b সমান সমান 10 দিতেই পারি, যেহেতু a সমান সমান কি 17 আর b সমান সমান কি -7, যে a সমান সমান 17 b সমান সমান -7 না? তো এটা বসালাম, তাহলে 10 পাইছি। a1 b1 সমান সমান কি ab মাইনাস s স্কয়ার, ab গুলা বসাবো, s টা কি পাইছি? s পাইছি হচ্ছে 9 স্কয়ার, আর a আর b কি 17 ইনটু -7, তাহলে -200 আসবে আমাদের। তো আমাদের -200 আসলো। এটা হচ্ছে কি a1 প্লাস b1 এরটা -200, এটাকে একটা সমীকরণ দিই, দিলাম i1। a1 মাইনাস b1 লাগবে না আমার, না এটা তো a বিটা পাইলাম, সমীকরণ দেওয়া যাবে না, এটা সমীকরণ দেওয়া যায়, ধরলাম i1। a1 b1 টা বের করি, a1 b ওটা -200 আর -10 পাইছি। ওকে, এখন a1 আর b1 আলাদা করতে আমার a1 b1 লাগতেছে, তো এর জন্য সূত্র হচ্ছে √a + b হোল স্কয়ার - 4ab। a1 b1 টা পেয়েছি, a + b টা পেয়েছি 10 দিলাম, 4 ইনটু 2 দিলাম, কত আসছে 30। এখন a1 b1 সমান 30 আসছে। এখন দুইটা যোগ করি, সেক্ষেত্রে আমরা a1 আসতেছে 20, b1 আসতেছে কি, যোগ করলে আসবে a1 20 আর বিয়োগ করলে আসবে b হচ্ছে কি -10। এখন এই 20টা এখানে বসায় দিই, 20x স্কয়ার, আর -10 বসায় দিই, -10 y স্কয়ার, এই যে -10 y স্কয়ার, আর 10 তো থাকলো। এখন 10 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, 2x স্কয়ার y স্কয়ার সমান ইহাই রূপান্তরিত কি সমীকরণ। একটু ধাপে ধাপে করলে সহজ হবে ইনশাআল্লাহ, অতটা কঠিন না। তো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো দেখা হবে পরের ভিডিওতে। আমাদের উপপাদ্য 4 বাকি আছে, ওগুলাও দেখতে হবে, এটা পরবর্তী দিব। আপাতত এগুলাই আমরা করি ইনশাআল্লাহ, পরের যদি দেওয়া লাগে আমি দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।